আসলেই গুপ্তর মতো ব্যবহার করে। জামাত মোনাজাত ধরছে, জামাতের আমিরের পাশে নাহিদ ইসলাম দাঁড়াই গেছে। আমি বললাম একই আবার কেমন করে নাহিদ ইসলাম, এখন উনি পিছিয়ে কেন আমি বুঝতে পারি না, কিন্তু মিছিল চলছে, ব্যানারও আছে। এখন আমি চিন্তা করলাম এইটাই তো সত্যিকার অর্থে আসলে এরা বোধহয় পরিবর্তন আনবে দেশে। কারণ রাজাকারের তো বলতে হবে সত্যকে সত্য, রাজাকারের স্থানে এই স্মৃতিসৌধ হবে না, এই যুদ্ধ অপরাধীদের এই হবে না। তা আমি খুব খুশি হই, আমি একটু ভিডিও করলাম, ওইটা আমি ছাড়লাম। ছাড়ার পরে একটু পরেই দেখি যে জামাত মোনাজাত ধরছে, জামাতের আমিরের পাশে নাহিদ ইসলাম দাঁড়াই গেছে। আমি বললাম একই আবার কেমন করে। এই যে আমরা যে গুপ্ত গুপ্ত বলি, এই গুপ্ত যদিও তাদের কষ্ট লাগে, আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাই যে ভাই, রাজাকারের মতো, মির্জাপুরের মতো, আলবদরের মতো এই গুপ্ত একটা গালি হয়ে গেছে। এই গালিটা শুনলে যেহেতু মানুষ কষ্ট পায় কিছু কিছু শ্রেণী, আমরা যাতে এই গুপ্তটা না বলি। এই জন্য এরা তো আসলেই গুপ্তর মতো ব্যবহার করে। কি করবেন বলেন? আমি অবাক হয়ে গেলাম যে যে দল মিছিল দিয়ে ফাটাই ফেলাইলো রাজাকারের স্থানে স্মৃতিসৌধ হবে না, এর মধ্যে তার দলের চেয়ারম্যান না কি বলে প্রধান যিনি, তিনি আমিরের পাশে যাইয়া এটা বুঝইল যে আমরা তো আসলে রাজাকার টাজাকার না বললে দেশের মানুষ ভালোবাসবে না। আজকে হলে 26শে মার্চ, এই দিন তো বলতেই হবে, কিন্তু আপনারা ঘাবড়াইয়েন না, আপনাদের পাশে আছে।